নমস্কার বন্ধুরা, বছরের প্রথম দিনের শুভেচ্ছা সকলকে। তো কাজ করতে করতেই কথা বলছি। পনির রান্না করব, ভাবলাম কিছু কথা বলি আপনার সাথে। তো নীল পূজার দিন, নীল পূজার আগের দিনই হঠাৎ কি মনে একটু গঙ্গায় যাব। তো যেই ভাবা সেই কাজ, গঙ্গায় যাওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা যদি তোমার কপালের সঙ্গে থাকে। যাই হোক, মন খারাপ ছিল খুব, গঙ্গা যেতে পারবো না। নীল পুজোর আগের দিন ভাবছিলাম যে গঙ্গায় যাওয়া হবে না আমার। তারপরে হঠাৎ করে মনে হলো যেতে পারবো না মানে নিশ্চয়ই যেতে পারবো যদি তুমি মনে করো। ফোন করলাম মিঠুকে, মিঠু গঙ্গায় যাবি কালকে নীলের উপাস? বললো হ্যাঁ না করতে করতে তারপর বললো ঠিক আছে যাবো। ওকে রাজি করলাম। তারপরে রাজি করলাম, যে তো কোনো রাজি হয় না, যেখানেই যেতে বলো আমার কাজ আছে। আমার প্রাণের বান্ধবী আর কি, আমার বেষ্টু হচ্ছে ছোট সুমি সাহা। ওকে বললাম এই তুই যাবি? বললো দেখি যদি কপালে আমার টানে, বলে বাবা যদি টানে তবে আমি যাবো, নাহলে কইতে পারতেছি না তোরা। আমি ওকে বললাম দেখ কত কথা আমি জানি না, তুই যদি গঙ্গায় না যাস এখানেই শেষ, তোর সঙ্গে কোনো কথা নেই। তো নীল পূজার দিন তো সন্ধ্যাবেলা ওর সঙ্গে গেলামই, কেনাকাটি করলাম, বলেছি ব্লাউজ কিনে চলে এসেছি। তো যাই হোক, ও বললো দেখ আমি বলতে পারছি না, আমার যে কখন শরীর খারাপ হয় কী হয় আমি তো জানি না, আমি যেতে পারবো কিনা বলতে পারছি না, ভগবানকে ডাক, যদি ভগবান টানে তাহলে আমি যেতে পারবো। তো ও যাবে আমার আশা ছিল না, আমি জানি ও যাবে না, গেলে হয়তো মিঠুই যাবে, তাও মিঠুও শিওর না। মিঠু যাওয়ার সঙ্গে কথা বললাম, আমাকে তো বললো, মিঠু বললো যাবেই না, তো কী করে যাবে। তো যাই হোক, বাবাকে বললাম বাবা তাহলে কি আমার গঙ্গায় যাওয়া হবে না? উনি হয়তো বসে বসে মুচকি হাসছেন। সকালবেলা উঠে জানতাম না যে গঙ্গায় যেতে পারবো কি না, উপোস টুপোস করেছি, রান্নাবান্না করেছি। তারপরে তো 12টায় যে বাড়িতে রান্নায় যাই, উনি তো 80 বছরের বয়স্ক, কিছুতেই একা থাকতে পারে না। আমি যদি বলি যে এটা দেখা যেতে বারবার, আমি যদি বলি যে আমি তাড়াতাড়ি যাবো, ওনার মাথা গরম হয়ে যায়। তেলটা দিয়ে নিই। এখন ব্যাপারটা হচ্ছে, ওনাকে বললাম আমি আজকে উপোস আছি, আমি কিন্তু গঙ্গা যাবো, তাড়াতাড়ি স্নান করতে চাই। তখন বাজে 12টা। শুনে ওনার মটকা গরম হয়ে গেল। মটকা গরম হয়ে যাওয়াতে তারপরে আমার সঙ্গে চটপট শুরু করলো, রাগারাগি করলো, আমার সঙ্গে তক্কাতক্কি করলো। আমি বললাম দেখো এই যে খালি পেট, আমার সঙ্গে তক্কাতক্কি করো না, কথা বলো না। শুনলো না, তক্কাতক্কি করলো আমার সাথে, যাই মাথাটা গরম করে দিল। যাই হোক, গঙ্গায় তো গেলাম, হয়ে গেল, গঙ্গায় যাওয়াটা হলো আর কি, মানে যেতে পারলাম। তুমি যদি ইচ্ছা করো তুমি পারো, এটাই হচ্ছে মোট কথা। এবার সবাইকে ম্যানেজ করাটাও একটা ব্যাপার, তুমি যে যাবে কি যাবে না যাবে তাকে কথা বলা, ম্যানেজ করা, সেটা একটা বড় ব্যাপার। যাই হোক, যাওয়াটা আমার গঙ্গায় যাওয়াটা আটকায়নি, গঙ্গায় যেতে পেরেছি। আমি পুজো দিয়ে সুন্দর করে গঙ্গা স্নান করে পুজো দিয়েছি, ভালোভাবে পুজো দিয়েছি, হয়ে গেল। তো যেহেতু বিকালবেলাটা আমি রিয়ার বাড়ি ছুটি করেছি, লিমিদের বাড়িতে বললাম কাকু আজকে আমি রান্না করবো না, শুধু আমি একটু তোমার চা করে দিয়ে যাবো। উনিও বললো হ্যাঁ ঠিক আছে। তো এক জায়গায় গেলে তো সঙ্গে সঙ্গে আসা যায় না বাবা, 5টায় আসার কথা ছিল, আমি আসতে পারিনি, আমার চা করা হয়নি। রিমি ফোন করেছে আমাকে তুমি আসছো কখন, আমি বললাম 5টায় আসবো। তো 5টায় আসতে পারিনি, ঢুকলাম 6টায়, 6:30টায় ঢুকেছি। এবার তো রিমি রেগে গেছে, ফায়ার হয়ে গেছে। কাকুও ফোন করলো তুমি আসি বললে আসলে না, আমি আসছি। তো গঙ্গা থেকে নেমেই সঙ্গে সঙ্গে ঢুকেছি। তাই যাই হোক, রিমির সঙ্গে একটু তক্কাতক্কি হলো। রিমি বললো তুমি আসবে বলো, আসলে না কেন, তুমি বলতে পারতে আসবে না।
এইবার বলে বলে আমি কাকুকে বললাম, শোনো আমি তোমার মধ্যে কটা কামাই করি, এরকম করলে কেন, আমি উপোস করেছি আজকে, এই করে আমি রিমি আমার সঙ্গে তকাতকি করলাম। যাই হোক, মাথাটা গরম ছিল। তারপরে সন্ধ্যাবেলা রিমি ফোন করলো, মামুদি তোমার কী হয়েছে, তুমি আসোনি, বাবার সঙ্গে শুনলাম একটা তকতকি করেছো। আমি বললাম, রিমি আমি এখন কথা বলতে পারছি না, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো বলে ফোনটা রেখে দিয়েছি। রিমির ফোন কাটা মানে খুব বাজে ব্যাপার একটা। পরে 4বার ফোন করছি, আমি একবারও ফোন করিনি। আমি জানি রিমির সঙ্গে আমার কথা বললাম তকতকি বাদবে, আমি কথা বলিই নি। তারপরে তো পরের দিন সকালবেলা আমাকে ফোন করলো 8:30টার সময়, আমার তোমার সঙ্গে কথা বলা যাবে, আমি বললাম হ্যাঁ। রিমি একটু বোঝে আর কি ব্যাপারটা, তো ও বুঝতে পারছি কিছু একটা হয়েছে আমার। তো বললো, আমি কি তোমার সঙ্গে কি আমার প্রেমের সম্পর্ক, না তোমার বয়স কত তোমার, আমি বললাম 42, 43, 43, 44 বছর বয়স। মানে তোমার কি 15 বছর বয়স, তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক, তুমি আমার ফোনটা ধরলে না কেন। বললাম, রিমি আমার খুব মাথাটা গরম ছিল, ওই জন্য ফোনটা ধরতে পারিনি। বলতে বলতে বললো, কেন কী হয়েছে, এবার হওয়ার পর সব বলে দিলাম কী হয়েছে, না হয়েছে এই 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 ব্যাপার। তারপর বললো, তোমার বাবার সাথে কী হয়েছে, এমন বাবার সাথে কিছুই হয়নি, বাবাকে বললাম আমি আসতে পারিনি, তরকারি করিনি। বললো, ঠিক আছে কালকে এসে 3টে তরকারি করতে হবে, 6টা রুটি করতে হবে। ঠিক আছে 3টে তরকারিও করবো, তো রুটিও করে দেবো। যাই হোক, বললো তোমার সঙ্গে বাবার সঙ্গে কোনো ঝগড়া নেই, উল্টে মাঝখান থেকে আমার সঙ্গে বাবার সঙ্গে ঝগড়া লেগে গেলো। রিমি বুঝতো ব্যাপারটা যে কী হয়েছে না হয়েছে, রিমিকে বললাম খুলে। তো যাই হোক, আচ্ছা গেলাম, রোববার তো রিমির ছুটি, ওই দিন ছুটি থাকে না, পাইও না বাড়িতে। ফ্রি মাইন্ডের কথা বললাম, একটু গল্প করলাম। তারপর পয়লা বৈশাখে, রিমি পয়লা বৈশাখে দেয় প্রত্যেক বছর, এই দার্জিলিং থেকে ঘুরে আসলো, একটা ছাতা নিয়ে দিয়েছে আমাকে। আমাকে বললো, কী লাগবে তোমার, ছাতাটা লাগবে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। তো আজকেও মিতাদি বললো, পয়লা বৈশাখে দেবে না কিছু, বললো কী নেবে বলো, মিতাদি বললো যা দেবে তাই দেবে। যাই হোক, দেবে কিছু একটা। ফোনের কভারটা ছিঁড়ে গেছে, দেখা গেলো ফোনের কভারটাই এনে দিল, যাই দেয় দিলেই হলো যথেষ্ট। কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে মেন কথা হচ্ছে এটাকে কাজে লাগাও, এটা যদি কাজে লাগাতে পারো তুমি সব কাজ করতে পারবে, এটাই হচ্ছে আমার বড় কথা। কোনো কিছু আটকাবে না, কারোর জন্য কোনো কিছু আটকায়নি, আটকাবেও না। আর আমি যদি চেষ্টা করি পারবো, নিশ্চয়ই পারবো, পেরেছি, হয়েছে তো, গেছি তো, গঙ্গায় তো গেছি, পুজো দিয়ে এসেছি তো, বান্ধবীর সঙ্গে গিয়ে দিব্যি খুব সুন্দরভাবে পুজো দিয়ে এসেছি। এটাই বলার, নিজের চেষ্টাটা থাকতে হবে যে আমি পারবো, ঠিক আছে, আমি করে দেখি পেরেছি, গঙ্গায় গিয়ে পুজোটা দিয়ে এসেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পয়লা বৈশাখের আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।